এই যে ফুচকা আর ক্যামেরা ধরতে পারিস না। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। আর জল তোর বাবার বল, জল ঢুকছে তো কি নাও দিতে হবে, ওই নিচের দিকে নামিয়ে দাও। ও আবার জল ঢুকতেছে। তো এখন তিনটে বেজে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি তো মোটে ওপরে উঠে আসতেই পারছিলাম না। দেখো জল ঢুকছে, জল দেখো ঢুকছে এরকম, আর ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে। কি অবস্থা! এই বৃষ্টিটা হওয়ার কথা ছিল জন্মাষ্টমীতে, জন্মাষ্টমী হয়নি আর তার পরের দিন হচ্ছে, তাহলে কিছুই হয়নি। দেখো ঝড়ও উঠেছে একসাথে। তো 3টে বাজে, আমরা এখন খাওয়া দাওয়া কিছু করিনি। আমি তো কাজ থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম, আর এই স্নান করেই এখন ওপরে আসবো আর বৃষ্টি শুরু হয়েছে। ফুল গাছগুলো একটুখানি ওইখানে থাকে তো ওইখানে নামিয়ে দেওয়া হলো, নাহলে একটু জল না পেলে মরে যাবে সব। আর এদিকে এই যে বাসনগুলো মাজা ঘষা করেছি, উপর দেবো। এদিকে কয়েকটা বড়ি ছিল নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই জন্য এই বড়িগুলো একটু রোদ্রে দিয়েছিলাম। বৃষ্টি সমানে হচ্ছে আর এদিকে জল ঢুকতেই আছে। ও আর পা দিয়ে টেনে দিচ্ছে। দাও, ওই কোনায় ছিদ্র আছে না, ওই কোনাতে বেরিয়ে যাবে। বেশি 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 জল রে করো না, চারিদিকে হবে। সেটা পাবে টেন্ডারটা, এমনি চলে যাবে তোমার না টেনে দিলেও। ধোঁয়ার মতো বৃষ্টি হচ্ছে, বাপ রে বাপ, এ কি বৃষ্টি দেখো। এইখানে পুকুর আর আমাদের রাস্তা, মানে পুকুর না অ্যাকচুয়ালি এটা এক ডোবা মতো। তো দেখো পুরো একদম সমান সমান হয়ে গেছে, মনে হচ্ছে না যে ওখানে রাস্তা আছে। দেখ মানু, দেখ পুরো জলে জল ভর্তি পুরো। বল, ভালো বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। কি দেখো, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের আজকে রান্না হয়েছে এই যে কেওড়ার টক চিংড়ি মাছ দিয়ে, আর এদিকে হয়েছে মাংস, একদম কষা করেছি, জলই দেয়নি বলতে গেলে চলে। তো এই যে মাংস, আর এদিকে আছে এটা সে কি যেন কাঁকরোল ভাজা। 4টে কাঁকরোল ছিল, তো রেখে দিলে শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম ভাজা করে নিই। এদিকে মানু তো বসে পড়েছে, তো বাবা গেল স্নান করতে, আসুক দেখি। আর এদিকে পিকু আছে, পিকুও খাবে আমাদের সাথে। পিকু, তাই তো পিকু দুটো ভাত দিতে হবে। দাঁড়াও আগে ভাত বেড়ে নিই তারাই। পিকু স্নান করছে, দেখো দেখো একটু স্নান করাটা দেখো একটুখানি। সারা ঘর জলময় পুরো ভর্তি হয়ে গেছে। আগে ওর বামটা পরিষ্কার করতে হবে জলে নেমে, আর কিছু করুক আর না করুক। আচ্ছা হয়ে গেছে, আর হবে না। এই দেখো কেমন। তো এইদিকে এখন 6:30 মতো বাজে, আর সেই খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি, মানে সে ঘুমিয়ে পোষাচ্ছে এরকম ব্যাপার আর কি। তো এই ছেলে যে এত জ্বালাতন করছে সে বলার মতো না। কেননা সেই একটু বলেছি যে বিকেলবেলার দিকে একটু মানে যাবো, দরকার আছে। তো আমার মনে করার দরকার নেই কি আমার ঘুমার দরকার নেই, ও সমানে বলছে যাবা না কতবার যে ডেকেছে তার ঠিক নেই। মানুর কালকে তোমার পরীক্ষা আছে, তো এই যে একটা মানে গ্রামের পরিবেশে এঁকে নিয়ে যেতে বলেছে। তো এই যে এখানে বোর্ডে একটা বেশ গ্রামের পরিবেশ আছে, তো এটা দেখেই একটু টুকটাক আঁকা হচ্ছে। ও একটা এঁকে মানে আঁকছে, আর ও দিদি একটা আঁকবে একটা পেজে আর কি। কারটা ভালো হয় দেখি। হ্যাঁ তাই তো, অবশ্যই। তো দিদি আর তুই নে কর। এখন সন্ধ্যাবেলা যেহেতু সবাই চা খাবে, তো চা বানাচ্ছে এখন। না প্রচুর ঝাল। তো এখন বিরিয়ানি আনা হয়েছে, তো কোলের মধ্যে নিয়ে বসেছে, দেখো অবস্থা। এদিকে আঁকা করতে করতে সব রাখা। ও ভালো প্লেটটাই তো ঠাম্মা দেখতে পাচ্ছে, দেখেছিস? এই এখানে ইয়ে করো, নিচে বিছানা রেখো না, দাঁড়াও।
তো ঠাম্মা মনে করছে চাউমিন, তাহলে চাউমিন হতেও পারে। দেখ না আজ না খুঁজে পাচ্ছি না একটাও। ওই দেখ সে যাই হোক, একটা চামচ না একটা বাটি নেই, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। এই দেখ এতগুলো মানুষ একটা, ও তো সেইটা আমাদের রিটার্ন, তাই তো? আচ্ছা আচ্ছা, আমার ওটা আর কি মারলো। ওই তো অতসী ফেলেছে ওর, বলো। এই তুই চুপ কর। অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও ওদের শসা খাওয়ার অবস্থা দেখ। ধুস না, খাদিন তোরা দুপুরে মাংস খেলাম আর বিরিয়ানি। তো নিয়ে যা, তোকে তো তখন খাওয়াই গেছিল, আমি দিতে পারিনি। যা বাবা আছে, যা। এই বাটি নিয়ে যাবে, নিচে বাটি নেই। ম্যাডামের আঁকা কমপ্লিট, রঙও কমপ্লিট হয়ে গেছে প্রায়। একটু বাকি আছে, হাঁস দুটো করলে হয়ে যায়। হাঁসটা বাড়ি রেখে দে আমাদের। পুষবো, বড় করবো। পুষবি? ওইটা সাদা দে, ভালো লাগছে বেশ, অনেক ধৈর্য করে। এই এটা রাউন্ড করে রাখতে বল, বড় পেজ না বল। হ্যাঁ সাদা সুন্দর হয়েছে। ওই বোর্ডটা এই যে, হ্যাঁ দারুণ হয়েছে। বহুত বছর পরে আঁকলি। হ্যাঁ সুন্দর হয়েছে। ঝুমকা দিলাম, কাগনা দিলাম, সব কুছ মিলাম, ভালো লাগছে। দেখি দেখো এই যে রেডি হয়ে গেছি, তো যাই দেখি একটুখানি। সেই বিকাল থেকে তো মানু আমাকে ঘুমাতে দেয়নি, যাবে করে। তো দিদিকেও বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, তো রেডি হয়ে গেছে মনে হয় প্রায়। তো যাই, চলো যাবো একটু, চলো যাই, তারপর দেখবো কোথায় যাচ্ছে না যাচ্ছে। একজনের বললাম চল ঘুরে আসি, সেই বিকাল থেকে বলে রেখে দিয়ে এমন সাজা সেজেছে মনে হচ্ছে আজকে বিয়ে বাড়ি যাবে রে। ড্রেসটাই তো সুন্দর লাগছে, সাজার কথাই বললাম কি, ড্রেসটাই ভালো লাগছে। পরে নে এখনই পড়ার সময় নাকি? ভালো লাগছে। কি অনলাইন থেকে না এমনি? ভালো লাগছে, ভালো লাগছে। কি বলিস? জামা প্যান্ট আর ওড়না, বাহ, এই ওড়নাটার সাথে হ্যাঁ ওই এক দুবার পরে যথেষ্ট নাকি? 200 টাকা মতো দাম। নে চল, তোর ভাই তোর গেঞ্জি পাল্লাবে না, আমি এটা পরেই যাবো। তো চল, সুন্দর ড্রেস পরে ম্যাডাম এখন জলের ওপর দিয়ে যাচ্ছে। বাবার কলট না, এদিক দিয়ে যাবো আমরা। আর এদিক দিয়ে যাবো, কারণ আছে নাকি বল? বাবার বল পাঠ করে দিতে। বাহ বেশ ভালো। যদি একটু নপুর পড়তে আরো ভালো লাগতো, কেন বলতো? জলে আওয়াজ হতো। আমরা এখন সেদিকটা যাওয়ার আগে একটা ফুচকা খাবো, কেন সবার ফুচকা খেতে মন চাইছে, ওই জন্য। ফুচকা খুঁজে পাচ্ছি না, তো ব্রিজের নিচের দিকটা এসছি, এখানে এক জায়গায় ফুচকা বসে, তো সেইখানে যাচ্ছি। তো এদিকে রাস্তায় এত কাদা জল না, ফুচকা নেই, অতসী নেই, কপাল খারাপ। চলো আর কি করে, ফুচকা এদিকে আর একটা জায়গায় বসে যাবি ওখানটাই? চল তাহলে ওখান থেকে উপর দুটি যাবো। আমরা তো সেই ফুচকা পেলাম না, আর একটা জায়গায় যাচ্ছি, দেখা যাক ফুচকা খেতে গিয়ে কোথায় না কোথায় যাচ্ছি। ভাই বোন বলে অভ্যাস হয়ে গেছে, ভাই আর দিদি, ওই জন্য হাত ধরে দেখো রাস্তা হাঁটছে। এই যে ফুচকা, আর ক্যামেরা ধরতে পারিস না। ফুচকা চলে এসছে, মানুষ জল দিয়ে। এটা হাঁকর দেখি, ওরা একটা হাঁকর।
ঠিক আছে, আমরা এখন যাচ্ছি একটুখানি হালদারে। আর দেখো চারিদিকে যেন মনে হচ্ছে সব দোকান টোকানগুলো আমাদের থেকে বন্ধ করে দিচ্ছে, কারণ বেশি বাজে না বলতে গেলে 9:30 মতো বাজে এখন। তো চলে এসেছি হালদার। এই যে না, আমারও দেখে ঘুরতে ভালো লাগছে। সব রকম বের করুক দেখি একটু। দেখি আমরা এখন এই যে সিঁড়ি দিয়ে উঠবো ব্রিজের ওপরে। লাইট জ্বালিয়ে নিস। ওই দেখ তোর ভাই গড় গড় করে উঠে যাচ্ছে। এদিকে আমরা কিন্তু ব্রিজের ওপর চলে এসেছি। ও আর দোকান থেকে যেটা কেনার কিনে নিয়েছি ঝট করে। আর ব্রিজে যেহেতু রাত হয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে একটু ব্রিজের দিক দিয়ে ঘুরে আসি। আমরা এই সাইডে আছি। লাইট দেয় না তো এখন, জানি না কেন এখন দেয় না, পুরো অন্ধকার। এখন আমরা ব্রিজের উপর এসে কুলফি খাচ্ছি। নাও নাও নাও, গরমে খাই না, রাত্রে খাই না, রাত্রে খাই না। আমাদের ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। বেশ ভালোই ঘুরলাম নাকি? হ্যাঁ, এদিকে অন্যটা বড় হয়ে গেছে বেশি বাদিকে। চলো, মেন কথা ইয়ে লাইট থাকলে ভালো হতো ব্রিজে, সব না থাকলেও যদি একটা দুটো থাকতো তাহলে ঠিক ছিল। চলে এসেছি আমরা, আর একটুখানি এই ব্রিজটা শেষ করলেই বাড়ি। পুরো চারিদিকে মনে হচ্ছে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে একদম। অনেকটা রাত হয়েছে অ্যাকচুয়ালি। আর এরা দুই ভাই বোনে কি করছে কে জানি। হ্যাঁ, এত হাসিস কেন তোরা? ওই এদিকে চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।